আল্লাহস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কোরআনের গভীরে আমাদের যে যাত্রা চলছে, আয়াত ধরে ধরে বোঝার চেষ্টা, সেই পথেই আজ আমরা এমন এক আয়াতের মুখোমুখি হচ্ছি যা আমাদের গভীরভাবে ভাবাবে। তো বিষয়টা কি নিয়ে? এক ঝলক আলো আর তারপরেই গভীর আধার। আজকের পুরো আলোচনাটা কিন্তু এই একটা আয়াতের মধ্যেই থাকা এক অসাধারণ উপমাকে ঘিরে। চলুন আগে আয়াতটা শুনি। আল্লাহ এখানে মুনাফিকদের অবস্থাটা বোঝানোর জন্য কি অসাধারণ একটা ছবি এঁকেছেন, তাই না? যারা মুখে ঈমানের কথা বলে, আলো জ্বালাতে চায়, কিন্তু তাদের ভেতরটা কপটতার অন্ধকারে ডুবে আছে। এই উপমাটা ঠিক তাদের সেই দ্বিমুখী চরিত্রটাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই যে আগুনের উপমাটা, এর আসল অর্থটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের এর ভেতরের প্রতীকগুলোকে এক এক করে ভাঙতে হবে। কারণ এর প্রত্যেকটা শব্দের আড়ালে লুকিয়ে আছে এক একটা বিশেষ বার্তা। আসুন দেখি। উপমাটা শুরুই হচ্ছে যে ব্যক্তি আগুন জ্বালালো এই কথা দিয়ে। ভেবে দেখুন, এটা কিন্তু একটা ইচ্ছাকৃত কাজ, মানে লোকটা জেনে শুনেই কাজটা করছে। এ হলো সেই মানুষটা যে সত্যকে খোঁজার জন্য বাহ্যিকভাবে একটা চেষ্টা করে। হয়তো ইসলামের ছায়ায় আসে, কিন্তু তার এই চেষ্টাটা আন্তরিক না। সে নিজের চেষ্টায় একটু আলো তো জ্বালায়, কিন্তু সেই আলোটা বেশিক্ষণের জন্য নয়। আর এই আগুন জিনিসটা কি? এর বৈশিষ্ট্য হলো এটা মানুষের তৈরি, খুবই অস্থায়ী, আর এটাকে জ্বালিয়ে রাখার জন্য জ্বালানির দরকার হয়। এই আগুন দিয়ে হয়তো মুসলিম হিসেবে কিছু দুনিয়াবি ফায়দা পাওয়া যায়, যেমন ধরুন নিরাপত্তা বা সমাজে একটা স্ট্যাটাস, কিন্তু এটা কখনোই আল্লাহর দেওয়া সেই আসল স্থায়ী নূরের মতো নয়। যখন আগুনটা জ্বলে ওঠে, তখন চারপাশটা কিছুক্ষণের জন্য বেশ আলোকিত হয়ে যায়, তাই না? একটা নিরাপত্তা, একটা স্বচ্ছতার অনুভূতি আসে। মুনাফিকরাও ঠিক এভাবেই ইসলামের কিছু সাময়িক সুবিধা পেয়ে মনে করে, বাহ, সবকিছু তো ঠিকই চলছে। কিন্তু এটা আসলে একটা ভ্রম, একটা মায়া। কারণ এই আলোটা তাদের অনন্ত যাত্রার আসল পথটা দেখাতে পারে না। কিন্তু এর পরে আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা, যখন আলোটা হারিয়ে যায়। এটা এমন একটা সন্ধিক্ষণ যেখানে আল্লাহর হস্তক্ষেপ সবকিছু বদলে দেয়। এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। আয়াতটা খেয়াল করুন, আল্লাহ বলছেন, তাদের আলো কেড়ে নিলেন। কি অদ্ভুত সুন্দর একটা কথা! তিনি কিন্তু বলেননি যে তিনি নিজের আলো কেড়ে নিয়েছেন। না, তিনি তাদের নিজেদের বানানো সেই কৃত্রিম, সেই অস্থায়ী আলোটাকেই কেড়ে নিয়েছেন। কারণ ঈমানের আসল আলো তো আল্লাহ নিজে দেন, আর সেই আলো তো কখনো নেভে না। এই উপমাটা আসলে দুই ধরনের আলোর পার্থক্যটা খুব পরিষ্কার করে দেয়। একদিকে আছে আগুনের আলো, যা অস্থায়ী, বাহ্যিক আর সীমিত। আর অন্যদিকে আছে আল্লাহর নূর, যা হৃদয়কে ভেতর থেকে আলোকিত করে, যা অসীম, স্থায়ী আর সত্যের পথ দেখায়। মুনাফিকরা প্রথমটা বেছে নেয়, আর ফলাফল হিসেবে দ্বিতীয়টা থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়। তো এই মিথ্যা আলোর উপর ভরসা করার শেষ পরিণতিটা কি হয় তাদের অবস্থা? আল্লাহ তাদের ছেড়ে দেন অন্ধকার সমূহে। দেখুন, এখানে অন্ধকার শব্দটা কিন্তু বহুবচনে ব্যবহার করা হয়েছে। এর মানে শুধু আলোর অভাব নয়, বরং এটা ভয়, সন্দেহ, বিভ্রান্তি আর হতাশার মতো আরও অনেকগুলো অন্ধকারের স্তরকে বোঝাচ্ছে। তাদের অবস্থাটা আগের থেকেও খারাপ হয়ে যায়, কারণ একবার আলোর ঝলক দেখে ফেলার পর তা হারানোর কষ্টটা কিন্তু আরও অনেক বেশি। আর আয়াতের শেষ অংশটা তাদের চূড়ান্ত অসহায়ত্বকে তুলে ধরে। তারা কিছুই দেখতে পায় না, মানে তারা সত্যকে বোঝার, সঠিক পথ খুঁজে পাওয়ার ক্ষমতাটা পুরোপুরি হারিয়ে ফেলে। তাদের চোখ হয়তো খোলা থাকে, কিন্তু আত্মিকভাবে তারা পুরোপুরি অন্ধ হয়ে যায়। তাহলে এই পুরো উপমাটা থেকে আমাদের আজকের জন্য কি শিক্ষা আছে? কেন এই আয়াতটা ১৪০০ বছর পরেও এত বেশি প্রাসঙ্গিক? প্রথমত, আসল হেদায়াত আল্লাহর তরফ থেকে আসে, এটা নিজে থেকে বানানো যায় না। দ্বিতীয়ত, লোক দেখানো ঈমান হয়তো কিছু সময়ের জন্য আরাম দিতে পারে, কিন্তু তা সত্যিকারের আলো দেয় না। তৃতীয়ত, আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছুর ওপর আলোর জন্য নির্ভর করলে তার শেষ ঠিকানা হয় আরও গভীর অন্ধকার। আর সবশেষে, এই আয়াতটা কপটতা আর আন্তরিকতার অভাবের বিরুদ্ধে এক মারাত্মক সতর্কবার্তা। এই আলোচনার শেষে আমাদের প্রত্যেকের নিজেকে একবার এই প্রশ্নটা করা উচিত, তাই না? যে আমরা আমাদের জীবনে আসলে কোন আলোটা খুঁজছি? আমরা কি নিজের তৈরি করা অস্থায়ী আগুনের পেছনে দৌড়াচ্ছি, নাকি আল্লাহর সেই স্থায়ী নূরের জন্য চেষ্টা করছি? তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই গভীর অন্ধকার থেকে বেরোনোর পথটা কি? কিভাবে পাওয়া যাবে সেই ঐশ্বরিক আলো? এই উত্তর খোঁজার যাত্রা আমাদের চলবে। দেখা হবে আল্লাহস ক্রিয়েশন চ্যানেলের পরের পর্বে।